সো হ্যাঁ গাইস, তো কি সব ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা আরডি ফ্যামিলি মেম্বার। সো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি এখন এসেছি পেঁয়াজ বাড়িতে পেঁয়াজ তুলতে। তো এ দেখো এতগুলি পেঁয়াজ তুললাম। মা বলছে তুই যা পেঁয়াজ লাগে তুলবি যা, তারপরে আমরা যাচ্ছি। তো এখন বাজছে 7:22। তো তোমাদের নতুন একটা সকালে সুস্বাগতম। তো এখন পেঁয়াজ বাড়িতে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখন পেঁয়াজ তুলছি, তো পেঁয়াজ লাগে তুলে নিই। দেখতে পাচ্ছ গাইস কত পেঁয়াজ তুলতে হবে আমাদের। মোট 8 লাইন, মানে 8 পেড়া পেঁয়াজ আছে। তো এতগুলি পেঁয়াজ তুলতে হবে। তো এখন পেঁয়াজ তুলছি। তো চলো আগে পেঁয়াজগুলো তুলে নিয়ে যাক একটা একটা করে। স্পিডে তুলতে হবে, স্পিডে, একবার স্পিডে। কত পেঁয়াজ হয়েছে গাইস দেখতেই পাচ্ছ। আগে আমি চলে এলাম পেঁয়াজ তুলতে, আর এ দেখো 2 গাদাল পেঁয়াজ তোলা হয়েছে আর একটা 3 গাদাল। তো এখানে রাখছি তুলে। তো আগে পেঁয়াজ তুলে নেওয়া যাক। তো চলো। আর আমি চা খাওয়া দাওয়া করে, মানে চা খেয়ে দিয়ে এলাম পেঁয়াজ তুলতে। গাইস একটা পেটা উড়ানো হয়ে গেছে, আর যাদের জমি তারাও এসেছে, মানে জেঠা আর জেঠি এসেছে। তো বাবাও এসেছে, বাবা তারপরে এলো। আমি যখন বললাম তারপরে জেঠা এসে এলো। আর আমি এখন এসেছি ঝিঙ্গা বাড়িতে কোদাল নিতে। সো গাইস দেখতে পাচ্ছ কোদাল নিচ্ছি। যে পেঁয়াজগুলো উগড়াবে না সেগুলো কোদালে করে উঠানো হবে। তো দেখতে পাচ্ছ সবাই এসেছে, বাবা আর জেঠা জেঠি এসেছে যাদের জমি। তো কত পেঁয়াজ দেখতেই পাচ্ছ। সো গাইস কতগুলো পেঁয়াজ উগড়ানো হয়ে গেছে, এরপরে বয়ে নেব, এক জায়গায় জড়ো করে নেব। কাটটা আটা দেয়া গেছে কিছু না। তো গাইস যেগুলো পেঁয়াজগুলি গাছ সমেত ওঠেনি সেগুলি হচ্ছে বস্তায় কুড়িয়ে নিচ্ছি। তো কতগুলো পেঁয়াজ দেখতে পাচ্ছ, কতগুলো পেঁয়াজ বেরিয়েছে। তো গাইস তখন বাবা পেঁয়াজগুলো ভাগ করছিল, তো এখন যে যার ভাগগুলো কুড়িয়ে নিচ্ছে। আমি এখন জেঠাদের ভাগগুলো কুড়িয়ে নিচ্ছি, মানে কুড়িয়ে দিচ্ছি, আর বাবা আমাদের ভাগগুলি কুড়িয়ে নিচ্ছে আর কি। তো আগে কুড়িয়ে নেওয়া যাক। উদয় দিবে, ওদের দিয়ে কাজ নাই কিছু দিয়ে কাজ করবে গোজগোজ করে। 15 minutes later. সো গাইস ফাইনালি পেঁয়াজ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ। তো এরপরে সকালে মুড়ি খাবো। তো অনেক খিদে পেয়ে গেছে, একটু পেটে কিছু করতেই হবে, পেটে কিছু দিতেই হবে। এখন এত খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খেয়ে যায়নি, শুধু চাটুকু খেয়ে গেছি। তো বাবা আরও আসছে, আর যেটা পেঁয়াজগুলো নিয়ে যাবে ঘর দিকে। তো চলো এই পেঁয়াজগুলো এবারে টাঙিয়ে রাখা হবে বেঁধে গুছ করে। তো সেটাও শেয়ার করবো। A few moments later. এখন বাজছে 9:28, আর এই হাত পা ধুয়ে এলাম। আর এখন এত রোদ গরম। তো গাইস তোমাদের কত রোদ গরম প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। আর বাবা এখন পেঁয়াজগুলো ঢেলেছে, মানে পেঁয়াজগুলো ঢেলেছে আর কি বস্তা থেকে। আর এত রোদ গরম বলে পাখা জ্বালিয়েছি। তো এরপরে মুড়ি খাবার খাবো, তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো আগে মুড়ি খাবার খেয়ে নিই, আগে বসে একটু। সো গাইস খেতে বসে গেছি, দুধ আছে, তেলে ভাজা আছে, আর আলু চিকুট আছে। An hour later. সকালে খাওয়া হয়ে গেছে। তো তেলে ভাজা, আলু চিকুটা আর দুধ ছিল, আর শশা কুচি দিয়েছিল, তখন সার্ভ করতে পারিনি তার কারণ
ফোন দেখে দেখে কাটছিলাম। তো গাইস এখন বাজছে 11:56 আর পেঁয়াজগুলো রোদে দেওয়া হয়েছে, তখন ঢেলেছিল আর ছানি কেটে তারপরে এখন পেঁয়াজ পাখার তলে। তো দেখতে পাচ্ছ পাখা চালিয়েছি, তো পাখা তুলে এখন বসে আছি, যা রোদ গরম, মনে হয় ঠান্ডা খেতে হবে, এত রোদ গরম পড়েছে। 15 minutes later. সো গাইস কালকে হঠাৎ বিকেলবেলায় মেঘ এসেছিলো, তো জল পড়েছিল সন্ধ্যাবেলায়, তো তারপরে গমগুলো ভিজে গেছে, সেদিনে কেটে দিয়েছিলাম পরশু দিনে। তো গমগুলো মা শুকানো দিয়েছে, তো এখন আবার উল্টোতে হবে, তো উল্টিয়ে নিই আগে। তো এই দেখো গমগুলো মেলেছে, তো এখন গমগুলো উল্টিয়ে নিই। তো গাইস ভীষণই রোদ গরম, মানে এত রোদ গরম দিচ্ছে যে কি বলবো, আজকাল রোদ গরম বিরাট বেড়েছে, মানে রোদের তাপমাত্রা অনেক বেড়েছে। আর গমগুলো শুকিয়ে দিয়েছে, তো 2 লাইন এত মানে উল্টালাম, তো এত রোদ গরম পড়েছে যে রোদটা পুরো গায়ে লাগছে একেবারে, তো সেই জন্য এখন বসে আছি। 1 hour later. গাইস এত রোদ গরম, তো জল বরফ খাচ্ছি, বাবা আর মায়ের জন্য নিয়ে আছি। বাবা খাওয়া গেছে আর মা খাচ্ছে, তো খাওয়া হয়নি। তো একটু আগে গরু বাছুর ছাগলকে ঘাটা জল দেখিয়ে ঘাস টাস দিয়ে এখন জল বরফ খেতে বসেছি। কি শান্তি, তো রোদ গরমে ঠান্ডা খেয়ে মনটা খুব শান্তি হলো। আর বাবা গিয়েছিল ঘাস কাটতে, এক বস্তা ঘাস এনে তারপরে মাছ ধরছিল, তো মাছ এনেছে, মাছগুলো এখন ধরছে। তো এখন আমার পাখা চালিয়েছি, তো মাছগুলো দেখে দিচ্ছি। তো এতগুলো মাছ ধরে নিয়েছে, আর এখন বাজছে 1:17। তো এরপরে চান টান করে খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। 2000 years later. সো গাইস এখন বাজছে 3:30, তো এরপরে খাওয়া দাওয়া করবো। আর একটু আগে গম ঝাড়ছিলাম, তো এখন খাওয়া দাওয়া করবো। তো এখন মা খেতে দিচ্ছে, তো ভাই এসে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে, আর পেঁয়াজ বাড়িতে গেলাম তখন চলে এসেছিল, তো তখন দেখাতে পারিনি। তো এখন খাওয়ার জায়গা করেছে, এরপরে খেতে বসবো। সো গাইস ফাইনাল খেতে বসে গেছি, পাট শাকের ঝোল আর করলা আর আলুর তরকারি, আর ওটা কি সবজি আর মাছ। 2000 years later. সো গাইস এখন বাজে 5:11, তো খাওয়া দাওয়া করার পর খেয়েছিলাম। তো এখন বাবারা এরা তাড়ি মানে গোছ করে তাড়ি মতো বেঁধে রেখেছে, তারপরে ঝুলি রাখবে আর টাঙিয়ে রাখবে আর কি। সো গাইস দেখতেই পাচ্ছ পেঁয়াজটা টাঙিয়ে দিয়েছি, আর এগুলো একটু সাপোর্ট দিয়েছি, তার কারণ অনেক ঝলমে যাচ্ছে, মানে ঝুলে যাচ্ছে আর কি। তো আমি আর ভাই টাঙাচ্ছি পেঁয়াজগুলো। তো দেখতে পাচ্ছ ভাই বাঁধছে, আমিও বাঁধছিলাম, তো ধরো। তো গাইস শুভ বিকেল, তো বলা হয়নি। আর এখন বাজছে, এখন ঘড়ি কাটা বাজছে 5:55। তো এখন পেঁয়াজের খোসাগুলো যেটা পড়েছে সেগুলো কুড়ানো হচ্ছে, তারপর কুড়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি পেঁয়াজগুলো টাঙানো কমপ্লিট। 1 hour later. তো গাইস শুভ সন্ধ্যা, তো এখন বাজছে 7:10। তো একটু ঘোরাঘুরি করে এলাম, তারপরে দুধ কিনতে গেলাম, যা দুধ নেয় আমার কাছে বললাম এর আগে অনেক ভিডিওতে। তো এখন কুরকুরি নিয়ে বসেছি, তো দেখতে পাচ্ছি প্যাকেটে পুরো খালি করে দিয়েছি, আর দুটি পড়ে আছে, এই দুটি খেয়ে নিয়ে যা। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লেগেছে, ভালো না লাগলে একটি লাইক অবশ্যই করবে, আর আমার এই ভিডিওতে কমেন্ট করো কার কী জানার আছে। তো ভিডিওতে কার কী জানার আছে কমেন্ট করো। তো 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করো, আর কেউ ভিডিও নিতে আসবো তাহলেই। তো কী করছো, তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব করে দাও জলদি। আর ভিডিওটা এখানে শেষ করছি, তো রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো দেখা যাচ্ছে পরের 9টার সময়, ভালো থাকবো, টেক কেয়ার, বাই, লাভ ইউ। দেখা যাচ্ছে পরের দিন 9টার সময়, টাটা, বাই বাই।